অর্গানিক ফার্মিং আজকের পৃথিবীতে পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃতি পাচ্ছে। এটি মূলত এমন একটি কৃষি ব্যবস্থা যেখানে রাসায়নিক সার, কীটনাশক এবং জেনেটিক্যালি মডিফাইড বীজের ব্যবহার নিষিদ্ধ, বরং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বজায় রেখে খাদ্য উৎপাদন করা হয়। বিশ্বব্যাপী অর্গানিক ফুডের চাহিদা দিন দিন বাড়ছে এবং এই ধারা বাংলাদেশেও দৃশ্যমান। তবে দেশের কৃষি পরিবেশ ও অবকাঠামোর কিছু সীমাবদ্ধতার কারণে এখানে অর্গানিক ফার্মিং ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে কিছু সময় লাগবে। তবুও স্বাস্থ্য সচেতন মানুষের বাড়ন্ত চাহিদা ও বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগ এই ক্ষেত্রে আশার আলোকবর্তিকা জ্বালিয়েছে। প্রাচীন মানব ইতিহাসে দীর্ঘ সময় পর্যন্ত কৃষিকাজ ছিল সম্পূর্ণরূপে অর্গানিক। কৃত্রিম সার ও রাসায়নিক কীটনাশক আবিষ্কারের আগ পর্যন্ত মানুষ প্রাকৃতিক উপাদান ও জীববৈচিত্র্যের সাহায্যে মাটির উর্বরতা বজায় রেখে ফসল ফলাত। তবে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে ২০ শতকের মাঝামাঝি থেকে খাদ্যের চাহিদা পূরণে কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার শুরু হয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খাদ্য সংকট মোকাবেলায় কৃষিতে যান্ত্রিকীকরণ ও রাসায়নিক সারের ব্যবহার বেড়ে যায়। এতে ফলন অবশ্য বাড়লেও পরিবেশ ও মাটির স্বাস্থ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ১৯৫০-এর দশকে পরিবেশ সচেতনতা ও টেকসই কৃষি আন্দোলনের সূচনা হয়। পরিবেশ বান্ধব ও সঠিক কৃষি ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করে বিভিন্ন দেশের সরকার ও গবেষকরা অর্গানিক ফার্মিংয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে শুরু করেন। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল অর্গানিক ফুড প্রোডাকশন অ্যাক্ট পাস হয়, যা ২০০১ সালে পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়। এটি অর্গানিক কৃষি ব্যবস্থার জন্য একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলে। এই ধরনের আইন ও নীতি গ্লোবাল পর্যায়েও অর্গানিক ফার্মিংয়ে প্রসার ঘটায়। বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতনতার কারণে মানুষ প্রাকৃতিক, রাসায়নিক মুক্ত খাবারের প্রতি আগ্রহী হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের কল্যাণে অর্গানিক খাদ্যের পুষ্টিগুণ ও উপকারিতা দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিশ্বজুড়ে অর্গানিক ফুডের বাজার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রে প্রতিটি সুপার শপেই আলাদা অর্গানিক ফুড সেকশন থাকা স্বাভাবিক ব্যাপার। পাশাপাশি শুধুমাত্র অর্গানিক ফুড বিক্রি করে এমন রিটেল শপ ও ই-কমার্সের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি গত ২ দশকে বিপুল প্রবৃদ্ধি দেখেছে। ২০০০ সালের প্রায় $১ বিলিয়ন বাজার আকার ২০১৬ সালের মধ্যে $১১০ বিলিয়ন উন্নীত হয়েছে। পরবর্তীতে প্রতি বছর গড়ে ১৬%-এর উপরে প্রবৃদ্ধি অর্জন করে ২০২২ সালে শেষ নাগাদ $২৫৯ বিলিয়ন বাজারে পরিণত হয়েছে। যদিও কোভিড মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কিছুটা নেতিবাচক প্রভাব ফেললেও ২০২৩ সাল থেকে আবারও দ্রুত পুনরুদ্ধারের দিকে ধাবিত হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, আগামী কয়েক বছর গড়ে ১৫% প্রবৃদ্ধি বজায় রেখে ২০২৭ সালের মধ্যে এই বাজার $৫১২ বিলিয়ন পৌঁছাবে। বিশ্বের ১৭৯টি দেশে প্রায় ২.৫ মিলিয়ন কৃষক ইতোমধ্যে অর্গানিক কৃষিতে নিয়োজিত। মডার্ন বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রথাগত কৃষি পদ্ধতি সমন্বয়ে যে কৃষি পদ্ধতি চালু হয়েছে তা মাটির গুণগত মান ও পরিবেশ রক্ষা করে উচ্চ ফলন নিশ্চিত করছে। এর মধ্যে মাটির গুণগত মান বজায় রাখা, ফসলের ঘূর্ণায়মান চাষাবাদ, জৈব সার ব্যবহার, রাসায়নিক মুক্ত পেস্ট কন্ট্রোল এবং অন্যান্য পরিবেশ বান্ধব ব্যবস্থা অন্তর্ভুক্ত। তবে অর্গানিক ফার্মিংয়ের জন্য জমি নির্বাচন একটি জটিল বিষয়। এখানে এমন জমি প্রয়োজন যেখানে গত কমপক্ষে ৩ বছর যাবৎ রাসায়নিক সার, কীটনাশক বা অন্য কোনো কৃত্রিম উপাদান ব্যবহার হয়নি এবং মাটি প্রাকৃতিক অবস্থায় ফিরে এসেছে। এছাড়া জমি থেকে দূষিত পদার্থ আসার ঝুঁকি থাকলে তা অর্গানিক ফার্মিংয়ের জন্য উপযুক্ত নয়। মাটির ক্ষতিকর উপাদান যেমন সীসা, আর্সেনিক, পারদ ইত্যাদি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। সার্টিফিকেশন প্রাপ্ত জমি সাধারণ কৃষি জমি থেকে ১ থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত হতে হয়। এইসব কঠোর নিয়মকানুন মেনে চললে জমিকে অর্গানিক ফার্মিংয়ের জন্য উপযোগী হিসেবে গণ্য করা হয়। ফসল নির্বাচনের প্রধান শর্ত হল জেনেটিক্যালি মডিফাইড বা জিএমও বীজ ব্যবহার না করে নন জিএমও বীজ নির্বাচন করা। পাশাপাশি একই জমিতে এক প্রকার ফসল না লাগিয়ে বিভিন্ন সিজনে ফসল ঘুরিয়ে চাষ করা হয়, যা মাটির উর্বরতা রক্ষা করে এবং ফলনের মান বৃদ্ধি করে। ফসলের ঘূর্ণায়মান চাষের ফলে মাটির পুষ্টি সঠিকভাবে বজায় থাকে এবং বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণও কম হয়। অর্গানিক কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল জৈব সার ব্যবহার। রাসায়নিক সারের তুলনায় জৈব সার মাটির উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি মাটির গুণগত মান বজায় রাখে। এটি মাটির ময়েশ্চার লেভেল, নাইট্রোজেন, মাইক্রো অর্গানিজম বৃদ্ধি করে, ফলে মাটি উর্বর হয় এবং ফসলের পুষ্টিগুণও উন্নত হয়। তবে জৈব সার ব্যবহারের পূর্বে মাটির পরীক্ষা জরুরি, যেন কোনো সিনথেটিক উপাদান মিশ্রিত না থাকে। অর্গানিক ফার্মিংয়ে রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার নিষিদ্ধ, তাই আগাছা নিয়ন্ত্রণের জন্য ইন্টিগ্রেটেড উইল ম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ করা হয়। এতে প্রাণী, যন্ত্রপাতি এবং বিভিন্ন প্রকার অর্গানিক উপকরণের সাহায্যে মাটির ময়েশ্চার বজায় রেখে পেস্ট ও আগাছা নিয়ন্ত্রণ করা হয়, যেমন সোলারাইজেশন পদ্ধতি ব্যবহার করে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, যা পেস্ট ও জার্ম নিয়ন্ত্রণে সাহায্য করে।
বাংলাদেশে অর্গানিক ফার্মিং শুরু হয় 1975 সালে। স্বাধীনতার পর কৃষকদের প্রশিক্ষণ দিয়ে শুরু হওয়া এই উদ্যোগ ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। দেশের স্বনামধন্য চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী অ্যান্ড কাজী টি ফার অর্গানিক সার্টিফাইড ফার্মের অন্যতম। তারা রোটেশনাল ক্রপিং ও কভার ক্রপিংয়ের মাধ্যমে মাটির উন্নতি সাধন করে, জৈব সার ব্যবহারে নেতৃত্ব দেয়। এছাড়া রংপুরের মৃধাপুকুর ও কাউনিয়া উপজেলার কৃষকরা কম্পোস্ট ও হার্মি কম্পোস্ট ব্যবহার করে সফলভাবে অর্গানিক ফার্মিং করছেন। সরকার ও বিভিন্ন এনজিও অর্গানিক কৃষিকে উৎসাহিত করছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈরি বায়োলজিক্যাল সার এবং অভিনীত নয়া কৃষি এনজিও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও গাইডেন্স দেশের 4 লক্ষাধিক কৃষককে অর্গানিক ফার্মিংয়ে যুক্ত করেছে। তবে বাংলাদেশের অর্গানিক ফার্মল্যান্ড মাত্র 1162 হেক্টর, যা সম্ভাব্য জমির মাত্র 0.01%। সরকারের পক্ষ থেকে কৃষকদের সর্বোচ্চ 7 বছর পর্যন্ত অর্গানিক ফার্মিংয়ের জন্য সহায়তা দেওয়া হলেও প্রোগ্রামটি ধীরগতিতে এগুচ্ছে। অন্যদিকে বাংলাদেশে বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান অর্গানিক অথেন্টিক ফুড প্রোডাক্ট সরবরাহে কাজ করছে। তারা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যান্য সুপার শপেও সরবরাহ করে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান এখনও অর্গানিক শব্দের পরিবর্তে অথেন্টিক বা ফ্রেশ পণ্য বিক্রয়ের উপর বেশি গুরুত্ব দেয়। অর্গানিক নিউট্রিশন লিমিটেড বাংলাদেশে অর্গানিক নন-জিএমও ও ফাংশনাল ফুড গবেষণা ও বাজারজাতকরণে নেতৃত্ব দিচ্ছে। তারা 2016 সাল থেকে ফুড সায়েন্টিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট ও নিউট্রিশন বিশেষজ্ঞদের মাধ্যমে অর্গানিক খাদ্য থেকে স্বাস্থ্যসম্মত ফাংশনাল ফুড উৎপাদনে কাজ করছে। ফাংশনাল ফুডের ধারণা প্রথম 1980 দশকে জাপানে পরিচিত হয়, যা পুষ্টিগুণের পাশাপাশি শরীরের স্বাস্থ্যের বিভিন্ন দিক উন্নত করে। 2020 সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ফাংশনাল ফুড ইন্ট্রোডিউস করেছে এবং বর্তমানে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত ফাংশনাল ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করছে। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি। প্রতি বর্গ কিলোমিটারে 11,000-এর বেশি মানুষ বসবাস করে। এই বিশাল জনসংখ্যার কারণে কৃষি জমির পরিমাণ ক্রমাগত কমছে। নগরায়ন, রাস্তা, স্কুল, অফিস সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য চাষযোগ্য জমি হারাচ্ছে। পাশাপাশি নদী ভাঙন, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং অন্যান্য প্রাকৃতিক কারণেও অনেক জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে। অন্যদিকে অর্গানিক ফার্মিংয়ের জন্য জমি থেকে দূষণমুক্ত অবস্থায় 3 বছর পূর্বে কোনো রাসায়নিক ব্যবহার না হওয়া জরুরি, যা বাংলাদেশের বাস্তবতার সাথে পুরোপুরি মেলেনি। এতে অর্গানিক কৃষি বিস্তারের পথে বড় বাধার সৃষ্টি হয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বলা যায়, বাংলাদেশের কৃষকদের জন্য অর্গানিক ফার্মিং শুধুমাত্র পরিবেশ বান্ধব বা স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, এটি একটি চ্যালেঞ্জিং এবং নিরবিচ্ছিন্ন পরিশ্রমের প্রক্রিয়া। তবে সরকারের নীতি, কৃষি গবেষণা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অর্গানিক কৃষির বিস্তার ঘটানো সম্ভব। এতে দেশের খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও মানুষের স্বাস্থ্য উন্নয়নে অবদান রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। এমন ভিডিও আরও পেতে পেজটি ফলো করবেন। আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিলেট থেকে আপনাদের সাথে আছি আমি মিস্টার হাবিব। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।